গোলপোস্টের সামনে দাঁড়িয়ে অসংখ্য আক্রমণ ঠেকিয়েছেন তিনি। আজ তিনি আছেন দেশের মন্ত্রিসভায়। জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক ও গোলকিপার আমিনুল হক এখন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী। গতকাল মঙ্গলবার বিকেল ৪টায় জাতীয় সংসদ সচিবালয়ের দক্ষিণ প্লাজায় মন্ত্রিপরিষদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। সংসদ সদস্য না হলেও টেকনোক্র্যাট কোটায় প্রতিমন্ত্রী করা হয়েছে আমিনুল হককে। গত ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনে ঢাকা ১৬ আসনে বিএনপির প্রার্থী ছিলেন আমিনুল। তিনি জয়ী হতে না পারলেও ক্রীড়াঙ্গনে অবদান ও দলীয় ত্যাগের স্বীকৃতি হিসেবে তাকে মন্ত্রিসভায় নেওয়ার দাবি উঠেছিল। অবশেষে সেই দাবি বাস্তব হল। ১৯৯৪ সাল থেকে ক্যারিয়ার শুরু করা আমিনুল পেশাদার ফুটবল খেলেছেন টানা ২০ বছর। বেশিরভাগ সময় তিনি কাটিয়েছেন মুক্তিযোদ্ধা ক্রীড়া সংসদ চক্রে। জাতীয় দলের হয়ে ২০০৩ সালে সাফ জিতেছেন তিনি। ২০১০ সালে এসএ গেমসে সোনা জয়ের পেছনে বাংলাদেশকে নেতৃত্ব দেন এই গোলকিপার। বাংলাদেশ জাতীয় দলের অন্যতম সফল গোলকিপার হিসেবে তার নাম ইতিহাসে লেখা রয়েছে। ফুটবল ছাড়ার পর যোগ দেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলে। গত এক যুগে বহু নির্যাতনের শিকার হচ্ছেন তিনি। তার রক্তাক্ত ও হ্যান্ডক্যাপ পরা ছবি একসময় নাগরিক সমাজে আলোড়ন তুলেছিল। বর্তমানে তিনি বিএনপির কেন্দ্রীয় কমিটির ক্রীড়া সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক। দলের প্রতি তার নিবেদন ও ত্যাগের বিষয়টি দলীয় নেতৃত্বের নজরে ছিল দীর্ঘদিন। নির্বাচনের পর থেকেই প্রশ্ন ছিল কে হচ্ছেন ক্রীড়ামন্ত্রী। আলী আসগর লবি, নিতাই রায়ের নাম শোনা গেলেও শেষ পর্যন্ত দায়িত্ব গেল আমিনুলের হাতে। উল্লেখযোগ্য বিষয়, এর আগে কোনো জাতীয় তারকা ক্রীড়াবিদ প্রতিমন্ত্রী পদে আসেননি। এখন প্রশ্ন হচ্ছে, মাঠের অধিনায়ক কি প্রশাসনের অধিনায়ক হিসেবেও সফল হবেন? বাংলাদেশ ফুটবল সহ অন্যান্য খেলাধুলা দীর্ঘদিন ধরেই অবকাঠামো ও ব্যবস্থাপনায় পিছিয়ে। একজন সাবেক খেলোয়াড় হিসেবে তিনি কি পারবেন নতুন দিগন্ত খুলতে? সবাই এখন তাকিয়ে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দিকে।